আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, মাহে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই উম্মতের জন্য একটি বিশেষ নিয়ামত, রহমত, বরকত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির মাস মাহে রমজান। রমজানের রোজা সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। অবশ্যই এই রোজা রাখতেই হবে। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, মাহে রমজানের পরে যে মাসটি হলো শাওয়াল মাস। শাওয়াল মাসে ৬টি রোজার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত বর্ণনা করেছেন। ফরজ রোজার পাশাপাশি যে নফল বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসের ভিতরে বর্ণিত যে সমস্ত রোজাগুলো আমরা জানি, এর ভিতরে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমাল রোজা হলো শাওয়াল মাসে রোজা রাখা। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হাদিসটি সহিহ মুসলিমের ভিতরে এসেছে, আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী হাদিসটি বর্ণনা করে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মান সামা রমাদান সুম্মা আতবা'হু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বর্ণনা করেন, কোনো ব্যক্তি যদি রমজান মাস রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের ৬টি রোজাও সে আদায় করলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তার আমলনামায় ১ বৎসরের রোজা রাখার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, মুহাদ্দিসিন কারীম হাদিসের ব্যাখ্যায় লেখেন যে যেহেতু প্রত্যেকটা আমলের প্রতিদান 10 গুণ দেওয়া হয়ে থাকে, এজন্যই বৎসরে, আরবি বৎসরে 360 দিন হলো বৎসর। মাহে রমজানের 30টি রোজা আর শাওয়াল মাসের 6টি রোজা 36টি হয়। সেই হিসাবে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে 360 হয়। তো এই 30টি রোজা রমজানের আর শাওয়াল মাসের 6টি রোজা যদি কেউ রাখে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বৎসরের রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিয়ে থাকেন। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, এই রোজাটি অর্থাৎ শাওয়াল মাসের প্রথম দিন যেহেতু ঈদের দিন, এর পরবর্তী দিনগুলোতে যে কোনো সময় একসাথেও রাখা যেতে পারে, অথবা একটা একটা করে বা ভেঙে ভেঙে একটা রেখে তারপরে পরের দিন আবার না রেখে তো আলাদা আলাদা করে রাখা যেতে পারে। তবে শাওয়াল মাসেই শুধু এই 6টি রোজা নয়, শাওয়াল মাসে আরও রোজা আছে, তথা সারা বৎসর যে নফল রোজাগুলোর ভিতরে যেরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে বর্ণিত সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা, সেই সাথে প্রত্যেকটা মাসে আইয়ামে বীজের রোজা, যেটাকে আমরা প্রতি চাঁদ চন্দ্র মাসে 13, 14, 15, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। সেই হিসাবে আমরা শুধুমাত্র শাওয়াল মাসের 6টি রোজা এমনটি বলা উচিত নয়। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, একটু বুদ্ধি করে যদি আমরা এই শাওয়াল মাসের 6টি রোজা আর আইয়ামে বীজের রোজা দুইটাকে একত্রিতভাবে রাখি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের সওয়াব দান করবেন। এজন্য আমরা শাওয়াল মাসে 13, 14, 15, সেই সাথে সোমবার এবং বৃহস্পতিবারগুলোকে যেহেতু এই দিনগুলোতে রোজা রাখার সুন্নাত, এভাবে যদি মিলিয়ে রাখতে পারি তাহলে উভয় হাদিসের উপর আমল হয়ে যায়। এজন্য আমরা চেষ্টা করব এভাবে রোজা রাখার জন্য। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সুন্নাহগুলো প্রমাণিত, আমরা অবশ্যই চেষ্টা করব মাহে রমজানের পরে শাওয়াল মাসের এই রোজাগুলো রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।